নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। বিবেকানন্দ পল্লীতে পোস্টারকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক, তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। জল নিকাশি ব্যবস্থার উন্নতি, সার্ভিস রোড সংস্কারের দাবিতে সিপিআইএম এর উদ্যোগে বিক্ষোভ, অবরোধ কর্মসূচি। জলের বোতলের আড়ালে 16,075টি বোতল নিষিদ্ধ কাশি সিরাপ উদ্ধার, পুলিশের তাড়া খেয়ে পিকআপ ভ্যান ফেলে পলাতক চালক। এবার আসছে বিস্তারিত সংবাদে। বিবেকানন্দ পল্লী এলাকায় একটি পোস্টারকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হলো। পোস্টারে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কটাক্ষ করা হয়। এছাড়াও পোস্টারে কয়েকজনের নাম উল্লেখ করে তাদের কৃষ্ণদাসের ছায়া সঙ্গী বলেও দাবি করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ আর গ্রেপ্তারির দাবি জানানো হয়। কে বা কারা ওই পোস্টার লাগিয়েছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানুতর। তবে এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি সংবাদ মাধ্যমের তরফ থেকে। তবে অভিযোগ যদি সত্যি হয় তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে কী রকমের পদক্ষেপ নেওয়া যেতে পারে তা অবশ্য বলবে আইন। গ্রামবাসীগণ, বিশেষ করে মহিলারা, বিগত দিনে ইলেকশনের প্রাক মুহূর্তে এই যে প্রাইমারি স্কুল আছে, এই প্রাইমারি স্কুলে জলমগ্ন অবস্থায় ছিল। আমাদেরই হাঁটু অব্দি জল ছিল, সেই জল ডিঙিয়ে প্রাইমারি ছাত্ররা যাতায়াত করতেন এবং বিভিন্ন সময় জলে পড়ে গিয়ে তারা অসুস্থ হয়েছেন। তারই প্রতিবাদে এই রাস্তার দাবিতে মহিলারা সোচ্চার হয়েছিলেন। সেই সময় তৃণমূলের যারা দুষ্কৃতী আছে তারা এখানে এসে রাজনীতিকরণের জন্যই শুধুমাত্র এই মহিলাদের উপরে হাত তুলে গায়ে হাত দেয় এবং একজনের মাথাও পেটে যায়, হসপিটালেও ছিলেন। সেই ঘটনার ফলে পরবর্তীতে মহিলারা এফআইআর করেন থানায়, কিন্তু থানার থেকে কোনো নেয়নি। এই পোস্টার কেন আজকে মূলত? পোস্টার ওই প্রশাসনের নজরে দেওয়ার জন্যই, যে তখন তৎকালীন সময়ে যে রাজ্য সরকার ছিল তাদের ভয়ে তখন প্রশাসন কাজ করতো না। বর্তমানে যে সরকার এসেছে আইনের শাসন প্রতিষ্ঠা করতে, সেই আশায় যে আমরা বিগত দিনে যে বিচার পাইনি সেই বিচার যেন বর্তমানে পাই। আমরা দাবি তোলা হচ্ছে, অবশ্যই গ্রেপ্তারের দাবি আমাদের থাকছে। হুমকি, শাসানি এবং পুলিশ কেস, যেগুলো উভয় পক্ষকে নিয়ে যে কোনো বিষয় নিয়ে ওরা কেস কামারি করতো এবং পরবর্তী থেকে উভয় পক্ষের সঙ্গে এরা যোগ সাজস করে টাকা খাওয়ার একটা ব্যবস্থা এরা করতো সবসময়। তিস্তার অবশ্যই এরা জড়িত আছে। এরা এর আগে বালি পাচার করেছে, ওই কৃষ্ণদাসের হাতের মাথার উপরে আছে, যার জন্য এরা বালি পাচার করতো। পরবর্তীতে ট্রলিতে করে করতো, আগে তো ট্রাকে নিত। একটা সময় তো আইনগতভাবে এই 4 লেনের জন্য হয়েছিল, সেই সময় আমরাও সহযোগিতা করেছি, কিন্তু পরবর্তীতে ওরা বিনা লাইসেন্সে, বিনা কাগজপত্রে এই বালিগুলো তুলতো। তিস্তার পারে তো একটা অভিযোগ আছে, হ্যাঁ, অফিস তৈরি করেছে বা সিন্ডিকেট বলা যায়, ওখান থেকে ওরা সব ব্লুপ্রিন্ট তৈরি করতো এবং বালি মাফিয়াদের সঙ্গে এবং গ্রামের যত অসামাজিক কাজের সঙ্গে এরা লিপ্ত থাকতো। পাশাপাশি এখানে এই নেশা মুক্ত করার জন্য মহিলারা উদ্যোগ নিয়েছিলেন, সেখানে গিয়েও সেই মহিলাদের বিরুদ্ধে আরও 5 জনের নামে কেস করে পুলিশের সহযোগিতা নিয়ে এবং তাদের ফাইন জরিমানাও থানার থেকে করা হয়। এরা কি এলাকায় আছে না পলাতক? কিছু আছে আর কিছু পলাতক হয়ে গেছে 4 তারিখের পর থেকে। এখন আপনাদের দাবি কি? এখন আমাদের দাবি, প্রশাসনের কাছে আমরা একটাই দাবি রাখবো যে এদের দ্রুত গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নিই। সদর বিধানসভার কেন্দ্রের মধ্যে পড়ে, যদিও আমার বাড়ির পাশেই প্রায়। তবে যারা বিগত দিনের দুর্নীতিগ্রস্ত যারা নেতা নেত্রী ছিলেন তাদের নামে পাবলিক করছে, সেটা আমরাও দেখছি। পাবলিক তো চাইবেই যে যারা দুষ্কৃতিকারী, যারা সরকারি অর্থ লুণ্ঠনকারী, যারা গরিবের টাকা লুণ্ঠনকারী, তাদের বিচার হোক, আইনের মাধ্যমে বিচার হোক। সেটা আমরাও চাই, আইনের মাধ্যমে বিচার হোক। শুধু খড়িয়া অঞ্চলে নয়, প্রতিটা অঞ্চলেই এরকম বাহিনী আছে যারা সরকারি অর্থ এবং গরিব মানুষের অর্থ তারা নয়ছয় করেছে। তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ তারাই এই পোস্টার দিচ্ছে আমার মনে হয়। আইনগতভাবে তাদের বিচার, তাদের শাস্তি। এদের বিরুদ্ধে
হ্যাঁ, আগে তো তারা সিন্ডিকেটরা আছে, বালু পাথর অমুক, আর সরকারি কোনো কাজ হলে সেটাও সিন্ডিকেট। যাই হোক না কেন, সব জায়গাতেই ওদের সিন্ডিকেট রাজ ছিল। তা আমাদের সময় আমরা চাচ্ছি না যে কোথাও কোনো সিন্ডিকেট রাজ তৈরি হোক। আমরা নতুন করে কোনো সিন্ডিকেট রাজ হতে দেব না। অমিত বণিকের রিপোর্ট। জল নিকাশি ব্যবস্থার উন্নতি আর দীর্ঘদিনের বেহাল সার্ভিস রোড সংস্কারের দাবিতে জাতীয় সড়ক সংলগ্ন সার্ভিস রোডে অবরোধে সামিল হলেন এলাকাবাসী। সিপিআইএম এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন হয়। অভিযোগ, আসাম মোড় পেরিয়ে করলা ভ্যালি মোড় পর্যন্ত সার্ভিস রোডে সামান্য বৃষ্টিতেই জল জমে যায়, ফলে রাস্তাটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে জল জমে থাকার কারণে রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্তও তৈরি হয়েছে, যার জেরে গত কয়েকদিনে একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। সেই সমস্যার দ্রুত সমাধান, সুষ্ঠু জল নিকাশি ব্যবস্থা গড়ে তোলা, অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ কর্মসূচি পালিত হয়। প্রায় 30 মিনিট অবরোধ চলার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং পরবর্তীতে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। আমরা আসাম মোড়ের এবং করলাভ্যালি মোড়ের অধিবাসীবৃন্দ দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি যে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং রাজ্য সড়ক কর্তৃপক্ষ বেহাল রাস্তা সংস্কার করছে না, জল নিকাশির ব্যবস্থা করছে না। এই যে সার্ভিস রোড, সেই সার্ভিস রোডে একটা যে বেহাল দশা, এবং পাশে স্কুল আছে, সেন্ট ভিয়ানি আছে, সান্তানা আছে, ইত্যাদি যে স্কুলগুলো আছে, এই স্কুলের স্টুডেন্টদের এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা সিস্টারদের রাস্তার এপার ওপার হতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আমরা পূর্বেও জাতীয় সড়ক কর্তৃপক্ষ, রাজ্য সড়ক কর্তৃপক্ষ বিষয়টায় আমরা নজরে এনেছি, তা সত্ত্বেও তারা সংস্কারের মনোযোগ দিচ্ছেন না। এবং এই সময়কালে প্রচুর বর্ষা হচ্ছে, তাতে জল জমে যাচ্ছে এবং অনেক টোটো চালক ভাই তাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে। পেশেন্ট যারা আছে, টোটো চালকরা যখন পেশেন্ট নিয়ে যাচ্ছে, টোটো উল্টে যাচ্ছে, মানুষ আহত হচ্ছেন। ফলত আমরা মানুষের সাধারণ দাবি নিয়ে আমরা আজকে পথ অবরোধ করেছি। আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষ, রাজ্য সড়ক কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে রাস্তা সংস্কার করতে হবে, মানুষের স্বার্থে এবং মানুষের জন্য চলাচলের উপযোগী করে তুলতে হবে। हमारे गेट में पानी जमा हो जाता है और यहाँ ड्रेन भी पूरा नहीं हुआ है। ड्रेन में सालों भर सड़ा हुआ पानी है, वह बाउंड्री वॉल से पार होकर के स्कूल मैदान में जमा होता है और उसमें बच्चे और टीचर भी स्कूल तक नहीं पहुँच पाते हैं और मैदान में सड़ा हुआ पानी जाता है, जिसमें पैर रखते हैं बच्चे और घाव हो जाता है बच्चों के शरीर में। और इसके कारण बच्चे स्कूल में अनुपस्थित रहते हैं, समय पर स्कूल नहीं आ पाते हैं, क्योंकि स्कूल तक पहुंचने के लिए मैदान में सड़ा हुआ पानी जमा हुआ है, अभी भी जमा हुआ है, इसलिए बच्चों को बहुत असुविधा होती है। बच्चे स्कूल बस से, जो बगान से गाड़ी दी गई है स्कूल बस, बच्चे यहाँ उतरते हैं, गेट के पास मेन एंट्रेंस में ही पानी जमा हुआ है और उससे बच्चे उतर करके अंदर गेट में नहीं आ सकते हैं। बहुत असुविधा होती है बच्चों के लिए, अभिभावकों के लिए, शिक्षकों के लिए भी, जो यहाँ गाड़ी से उतरते हैं, बस से उतरते हैं, बहुत ही मुश्किल होती है। অমিত বণিকের রিপোর্ট। জলের বোতলের আড়ালে 16,075টি বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার। পুলিশের তাড়া খেয়ে পিকআপ ভ্যান ফেলে পলাতক চালক। জলের বোতলের আড়ালে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করল ময়নাগুড়ি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ একটি পিকআপ ভ্যানের পিছু ধাওয়া করলে গাড়ির চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পুলিশ পরিত্যক্ত পিকআপ ভ্যান তল্লাশি চালিয়ে মোট 16,075টি নিষিদ্ধ কাপ সিরাপের বোতল উদ্ধার করে। বাজেয়াপ্ত সিরাপের আনুমানিক বাজার মূল্য প্রায় 36 লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জলপাইগুড়ি হয়ে এই বিপুল পরিমাণ সিরাপ বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বেকলিগঞ্জ এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ পিকআপ ভ্যানটি বাজেয়াপ্ত করেছে এবং পলাতক চালক সহ পাচার চক্রের সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি শুরু করেছে।
কি হয়েছে আজকে সকালবেলা, কি ঘটনা ঘটেছে? আজকে সকালে যে ঘটনাটা ঘটেছে, আমি তো তখন শুনছি কিন্তু চিল্লাচিল্লিতে শোনা গেল যে একটা গাড়ি নাকি এখানে এমন জোরে ব্রেকটা মারলো, আওয়াজ অনেক দূর শোনা গেল আর কি। তো আওয়াজে ঘুম থেকে উঠলাম, উঠার পর দেখি যে শুনলাম যে গাড়ির থেকে ড্রাইভার আর কি চলে গেছে, ভাঙিয়ে গেছে। আচ্ছা। তারপরে তো সন্দেহজনকভাবে দেখলাম যে এখানে কিছু একটা আছে, কিছু একটা জিনিস, পিছনে পুলিশ ভ্যান ছিল নাকি, ওই তারা খেয়ে আর কি ড্রাইভার এখানে গাড়ি স্টপ বন্ধ করে দিয়ে চলে গেছে। এখন কি দেখলেন? এখন যেটা দেখলাম, তো এখন দেখছি যে নেশাজাতীয় অনেক কিছু জিনিস এখানে পাওয়া গেল, মানে কাশের সিরাপ? কাশের সিরাপ, যেটা দিয়ে আর কি নেশা। বললাম কি ছিল তার মধ্যে, মানে ওই যে কাশির সিরাপগুলো ছিল কি দিয়ে ঢাকা ছিল? তো জলের বোতল দিয়ে রাখা ছিল। জলের বোতল দিয়ে ঢাকা ছিল। আমরা একটা সকালবেলা একটা গ্রামবাসীর কাছ থেকে একটা খবর পাই যে হচ্ছে এদিক দিয়ে একটা গাড়ি, পিকআপ গাড়ি, সেটা জলের কার্টুন নিয়ে খুব স্পিডে এদিক দিয়ে গাড়িটা বেরিয়ে যায় এবং গাড়িটা তারপরে অ্যাক্সিডেন্টের মতোই করে। সেই গাড়িটা সাইডে রেখে দিয়ে সেই ড্রাইভার সেখান থেকে পালিয়ে যায়। আমাদের কাছে ওসি ভোটপট্টির কাছে খবর যায় এবং ওসি ভোটপট্টি সেই খবরের পরে এখানে আসে। আসার পরে আমরা অনেকক্ষণ ওয়েট করি এখানে কোনো মালিক পাওয়া যায় কি না বা ড্রাইভার কেউ আসে কি না। অনেকক্ষণ ওয়েট করি, ওয়েট করার পরেও আমাদের মনে একটা সন্দেহ জাগে, এর মধ্যে কোনো ইলিগাল কিছু থাকতে পারে, নার্কোটিক্সও থাকতে পারে। এরপরেই আমরা আমাদের সিনিয়র অফিসারদেরও জানিয়ে দিই এবং আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যে এনডিপিএসের যেটা সিস্টেম আছে সেই অনুযায়ী করি। এরপরে আমরা এখানে আসি, লোকজনের যারা এখানে লোকাল দাঁড়িয়ে আছে তাদের উপস্থিতিতে এবং সহযোগিতায় সেই গাড়ির থেকে জলের বোতল নামানোর পরে কিছু কার্টুন আপনারা দেখতে পাচ্ছেন, এই কার্টুনগুলো আমরা নামানোর পরেই দেখা যায় এর ভেতরে নিষিদ্ধ কাপ সিরাপ রয়েছে, এসকাফ। কত পেটি রয়েছে এখানে এরকম? এটা টোটাল যেটা আছে 16,075, 16,075। স্যার আনুমানিক সিরাপ, আনুমানিক কত মূল্য হবে এটার এক একটা কাপ সিরাপের 24 টাকা করে প্রিন্ট আছে, 224 টাকা করে আর কি। বললাম এগুলো মূলত কোথায় যাচ্ছিল? এটা এখান থেকে আমরা যতটুকু বুঝতে পারছি এখন এদিক দিয়ে রাস্তা তো সেটা হেলাপাকড়ি দিয়ে মেখলিগঞ্জের দিকেই যাচ্ছিল এবং আমরা এটা ভেরিফাই করছি কোথা থেকে কোন দিকে যাচ্ছিল। পিনাকি শিলের রিপোর্ট, এবি নিউজ। ঝুলে থাকা বৈদ্যুতিক তারের শর্ট সার্কিটের জেরে মৃত্যু হলো একটি গর্ভবতী গাভীর। তবে পায়ের জুতো থাকায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান সেই গরুর মালিক। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের বোতলাই এলাকায়। জানা গিয়েছে শনিবার সকালবেলায় গরু নিয়ে মাঠে যাওয়ার সময় রাস্তায় ঝুলে থাকা বৈদ্যুতিক তারে শর্ট সার্কিট ঘটে। তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় গাভীর। গরুর মালিকও বিদ্যুতের সংস্পর্শে আসেন, তবে পায়ে জুতো ছিল তাই অল্পের জন্য প্রাণে বেঁচে যান। ঘটনার খবর পেয়ে মাসকালাই বাড়ির বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। পরে কোতোয়ালি থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কাজ শুরু করেন। সকালবেলা তার ছিঁড়ে পড়ছে, পড়ার পরে দেখে নেই, গরু নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে গরুতে লাগে যায়, তার লাগার পরে গরুটা সাথে সাথে স্পট ডেড হয়ে যায়। মানে কে নিয়ে যাচ্ছে? আমার কাকু। তো এখন কি চাচ্ছেন আপনারা? এখন চাচ্ছে তারগুলা যেখানে সেখানে একটা করে তার লাগিয়েছে, জয়েন্ট খালি শুধু যখন তখন ছিঁড়ে ছিঁড়ে পড়তেছে। এগুলা ডিপার্টমেন্ট কাজ করে দোক আমাদের, তারপরে আমরা কাজ করতে দিব। এই যে কারেন্টের তার পরে না আমার গরু মারা গেছে। আচ্ছা, কে নিয়ে যাচ্ছিল গরুটা? গরু আমার স্বামী নিয়ে যাচ্ছিল। আচ্ছা, তো তার তো দেখতেছি সব জায়গায় ঝুলে আছে। ইলেকট্রিক অফিস আছে, কারেন্টের লোক আসে না, তার ঠিক মতো ঠিকঠাক করে না ঠিকঠাক। ডালে লাগে, গাছের ডাল থেকে তখন নষ্ট হয়ে পড়ে যায়। আচ্ছা আচ্ছা, দুর্ঘটনা ঘটে গেল, আমার গরুটা মারা গেল। বাইচে যদি আমার স্বামী কিছু হতো বা বাচ্চা কাচ্চা কিছু হতো, অনেক মানুষ তো এই রাস্তা দিয়ে চলাফেরা করো। তো এখন কি করলেন? ইলেকট্রিক অফিস থেকে লোক আসছে? লোক হ্যাঁ আসছে, এখন কাজ করতে কি দিচ্ছেন? এখন না, এখন কাজ করবে না, ঠিক মতো করলে করবে, নাহলে এমনি থাক। অমিত বণিকের রিপোর্ট। ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ধুতরাগছ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ড্রেনের ওপরে উল্টে গেল ছোট যাত্রীবাহী গাড়ি। ঘটনায় গাড়িতে থাকা 2 জন যাত্রী আহত হন। জানা গিয়েছে গাড়িটি এনজেপি থেকে ফুলবাড়ি তিস্তা ক্যানেল রোডের দিকে যাচ্ছিল। ধুতরাগছ এলাকায় পৌঁছতেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি রাস্তার ওপরে ড্রেনের ওপরে পাল্টে যায়।
এই ঘটনায় গাড়িতে মোট 4 জন যাত্রী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে সামান্য আহত হন 2 জন। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয় বলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ক্যানাল রোড ট্রাফিক আউটপোস্ট আর নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। গাড়ি যাচ্ছিল কোথা থেকে কোথায় এটা? এটা এইদিকে তোমার ক্লান মোড়ে চা খাইতে গেছে, তারপর কি হলো? গেলে কি হয়? উল্টায় গেছে, 4 জন আসলে চা খাইতে আনব্যালেন্স হয়ে। ওরা আসলে কোন দিক থেকে? আসলে ভালোবাসা মোড় দিক থেকে। আচ্ছা, কি দিয়ে কেমন অবস্থা গাড়িটার? বর্তমান তো দেখা যাচ্ছে গাড়ি ভাঙি চলে গেছে। গাড়িতে 4 জনের মধ্যে কেউ কি আহত হয়েছে? 2 জন আহত হয়েছে। ওদের কোথায় বাড়ি? আর ওদের তো বলতেছে সিন্ডিকেটে বাড়ি, এনজিবি সিন্ডিকেট। আচ্ছা, মানে কি বলেন, কি মনে ভুলটা কাজ 10 টাকা দিয়ে কি মনে হচ্ছে? প্রাথমিক কি মনে বুঝতে পারছি? ভুল তো দেখা যাচ্ছে গাড়িটারে, ড্রাইভারের তো। ড্রেনের উপর ফেলেছে? হ্যাঁ, ড্রেনের উপর খালি গাড়ি লাগাই দিছে। পুলিশ আসছে? পুলিশ আসছে। এই জায়গাটা কি নাম আছে? এটা তোমার চিত্রাবাস। অমিত বণিকের রিপোর্ট। একসময় গ্রাম বাংলার অন্যতম প্রধান যাতায়াতের মাধ্যম ছিল মহিষের টানা গাড়ি। সময়ের পরিবর্তনের সঙ্গে সেই চেনা দৃশ্য আজ প্রায় হারিয়ে গিয়েছে। গ্রাম হোক বা শহর, খুব কম জায়গাতেই দেখা মেলে গরু, বলদ বা মহিষ টানা গাড়ির। তবে জলপাইগুড়ি জেলার রামসাই বনাঞ্চল এলাকায় এখনও সেই ঐতিহ্য বাঁচিয়ে রেখেছেন স্থানীয়রা। আজও এই এলাকায় মহিষের গাড়িতে চড়েই যাতায়াত করেন বহু মানুষ। পাশাপাশি পর্যটকদের কাছেও একটি বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে এটি। বনাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে মহিষের গাড়িতে চড়ে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা যেন ফিরিয়ে নিয়ে যায় অতীতের গ্রামীণ জীবনে। দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা মহিষের গাড়িতে বনভ্রমণ করে ভিন্ন স্বাদের অভিজ্ঞতা সঞ্চার করেন। তাঁদের কথায় আধুনিক যানবাহনে ভ্রমণের তুলনায় এই গাড়িতে বনাঞ্চল ঘুরে দেখার অনুভূতিই আলাদা। ধীর গতিতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার সুযোগ তাঁদের কাছে অনন্য অভিজ্ঞতা হয়ে উঠেছে। তবে পর্যটকদের আকর্ষণ বাড়ানোর পাশাপাশি এই ঐতিহ্যকে সংরক্ষণ করাটাও অত্যন্ত জরুরি, এমনটাই মনে করছেন স্থানীয়রা। গাড়িতে চড়ে ভ্রমণ করছেন, কেমন এটা অনুভব? এটা একটা নতুন মজা আর কি। এটা ফরেস্টে আসার নতুন একটা অনুভূতি আর কি। কিসে চড়ছেন? মহিষের গাড়ি। এটা কি আগে চড়েছেন? না, আগে কখনো চড়িনি। এখন আবার চড়ছেন? এই প্রথম। কেমন লাগছে যে চড়ে? ভালো। অমিত বণিকের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বিবেকানন্দ পল্লীতে পোস্টারকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক, তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। জল নিকাশি ব্যবস্থার উন্নতি, সার্ভিস রোড সংস্কারের দাবিতে সিপিআইএম এর উদ্যোগে বিক্ষোভ, অবরোধ কর্মসূচি। জলের বোতলের আড়ালে 16,075টি বোতল নিষিদ্ধ কাশি সিরাপ উদ্ধার, পুলিশের তাড়া খেয়ে পিকআপ ভ্যান ফেলে পলাতক চালক। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।